আসসালামু আলাইকুম দর্শক, আমার এই বাইকটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? কত কিলো চলা হতে পারে? 5,000, 10,000, 20,000? আরে না রে ভাই, এটা একেবারে 56,000 কিলো চলা একটি বাইক। আমি নিজে হাতে 56,000 কিলো পথ অতিক্রম করেছি। আপনাদের দেখাচ্ছি কত কিলো চলেছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানকার যে মিটারের যে কাগজটা, অরিজিনাল কাগজটা কিন্তু আছে। তা আমি মিটারটা ওপেন করি, আপনারা দেখেন। এই যে দেখেন, এখানে এভাবে তো বোঝা যাচ্ছে না, এই যে নিচে থেকে দেখাই আমি, দেখেন এই যে 56,292 কিলো, প্রায় হচ্ছে 300 কিলো, 56,300 কিলো চলা এই বাইকের কন্ডিশনটা দেখে কি মনে হচ্ছে যে এটা 56,000 কিলো চলা? তো এই 56,000 কিলো চলার পথে আমি এই বাইকটা থেকে কি কি সুবিধা পেলাম আর কি কি অসুবিধা পেলাম, সম্পূর্ণ ডিটেলস তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। যারা পালসার প্রেমী আছেন তারা এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। পালসার যদি কিনতে চান সেই বিষয়ে কিন্তু কাজে লাগবে। সাথে আছি হৃদয় হোসেন ব্লগ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখন আসি পালসার বাইক যে আমি 56,000 কিলো চালালাম। শুরুতে আমি বললাম যে 56,000 কিলো চলা বাইক, এটা দেখে কি আপনারা কি মনে করতেছেন? এটা কি 56,000 কিলো চলা মনে হয়? আমি প্রথমে যেটা বললাম, আসলে আমার বাইকটা যদি আমি কোনো গাড়ির সামনে দাঁড় করাই, নতুন কোনো গাড়ির, তারাও কিন্তু কনফিউশনে পড়ে যায় যে এটা আসলে এত কিলো কীভাবে চললো। তো আমি কিন্তু বাইকটার যত্ন নেওয়ার কারণে এতটা সুন্দর চকচকে আছে। তো আসলে 56,000 কিলো চলার পথে এই বাইকটা থেকে আমি যে অসুবিধা পাইছি শুরুতে সেটা বলি, তারপরে সুবিধাগুলো বলবো। শুরুতে অসুবিধার কথায় আসলে, প্রথমে যে অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বাইকটা যখন আপনি লং রাইডে যাবেন, বিশেষ করে আপনি 100 কিলো 200 কিলো রাস্তায় যাবেন, তখন এটা নিয়ে আপনাকে মাঝে মাঝে ব্রেক দিতে হবে। আপনারা জানেন যে এই বাইকটা কিন্তু হচ্ছে এয়ারকুল ইঞ্জিন, বাতাসের মাধ্যমে ঠান্ডা হয়, এই কারণে ইঞ্জিনটা হিট হয়। অনেক বেশি রাস্তা অতিক্রম করলে তখন ইঞ্জিনটা হিট হয়ে যায়, আর হিট হওয়ার কারণে আপনার বাইক চালাতে একটু সমস্যা হবে, যার কারণে আপনাকে একটু সময় নিয়ে নাস্তা ব্রেক দিয়ে তারপর আবার চালাতে হবে। আর যদি তা না করেন, বেশি কিলো চলার পরে দেখা যাবে বাইকটা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি লং রাইডে যখন গেছি এই সমস্যাটা ফেস করেছি। আপনারা এই বাইক নিয়ে যদি লং রাইডে যেতে চান, তাহলে এই সমস্যায় যাতে না পড়েন, এই টিপসটি কাজে লাগাবেন। আপনারা 50 কিলো বা 100 কিলো পর পর এই বাইকটা নিয়ে একটু রেস্ট নেবেন। রেস্ট নেওয়ার পরে আবার চালাবেন, তাহলে ইঞ্জিনটা একটু ঠান্ডা করে চালালে আর সমস্যাটা হবে না। তো দ্বিতীয় যে সমস্যা, অনেকেই বলে যে বাইকের ট্যাঙ্কে নাকি জং আসে। আমি 56,000 কিলো চলার পথে আমি সরাসরি ট্যাঙ্কটা আপনাদের একটু দেখাই যে আমার ট্যাঙ্কের কী অবস্থায় আছে। দেখেন, আপনাকে দেখে কি মনে হয় যে এই ট্যাঙ্কে জং আছে? আপনারা ভালো করে যদি একটু খেয়াল করেন, এটা জুম হয়ে যাচ্ছে, এই দেখেন এক ফোঁটা কিন্তু জংয়ের সিটে ফোঁটা নাই, ঠিক আছে? তো জং আসার কোনো প্রশ্নই আসে না। এটা যারা বলে তারা আসলে, এখানে কিছু কথা আছে, আপনারা যদি বাজারের খোলা তেল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু জং আসতে পারে, ঠিক আছে? খোলা তেল কোনোভাবে ইউজ করা যাবে না। আর বিশেষ করে আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের কোনোভাবেই বাইক ওয়াশ করার সময় বাইকের যে সিটে ফোটা বা কোনো ফাঁকা দিয়ে যেন কোনোভাবে পানি না যায়। ফাঁকা দিয়ে যদি কোনোভাবে পানি চলে যায়, ভিতরে কিন্তু পানি থেকে জং ধরার একটা সম্ভাবনা থাকে। তো এটা একটু খেয়াল রাখবেন, কোনোভাবেই যাতে বাইকের ভিতরে পানি না যায়, ট্যাঙ্কের ভিতরে পানি না যায়। ট্যাঙ্কের ভিতরে পানি গেলে কিন্তু জং ধরার একটা সম্ভাবনা থেকে যায়। তো আমার এত কিলো চলার মধ্যেও এই সমস্যাটি হয়নি, যাক আলহামদুলিল্লাহ। তারপরে এই বাইকের আসলে সুবিধার বিষয় যদি ধরি, আমি কিন্তু সুবিধার এই বাইকের শেষ নেই। আপনাকে সুবিধার কথা বলতে গেলে এই বাইকের আসলে সব কিছুই সুবিধা। যেমন এই বাইকের সিটটা দেখেন, এটা কিন্তু একটা সিঙ্গেল ডিস্কের বাইক, এগুলো হচ্ছে আমি ডাবল ডিস্কেরটা লাগিয়েছি, আর অনেক কিছু ডাবল ডিস্কের লাগিয়েছি যাতে একটু সুন্দর দেখা যায়। তো এই দেখেন যত বড় একটা সিট, এখানে একজন বসলে এখানে একজন, তিনজন কিন্তু অনায়াসে বসে যায়। আদার্স বাইকগুলোতে কিন্তু এইভাবে তিনজন বসার কোনো সিস্টেম থাকে না। তো এই বাইকটার মধ্যে কিন্তু আপনারা তিনজন অনায়াসে বসতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া।
আপনারা যদি ফ্যামিলি রাইডার হিসেবে বাইকটা ইউজ করতে চান তাহলে কিন্তু সুন্দরভাবে অনায়াসে এই বাইকটা ইউজ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে বাইকের মাইলেজটা কিন্তু দুর্দান্ত দেয়। আমি এই যে 56,000 কিলো চলার পথেও কিন্তু এই বাইকের থেকে মাইলেজ কিন্তু 45 প্লাস পাচ্ছি, 47-48 পর্যন্ত পাচ্ছি প্রথম অবস্থায়। হ্যাঁ, প্রথম অবস্থায় আমি এই বাইক থেকে কিন্তু 54 পর্যন্ত পাইছি, আমি নিজে 54 পর্যন্ত পাইছি। হ্যাঁ, তো আপনারা কে কত মাইলেজ পেয়েছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, যে পালসার থেকে আপনারা কত মাইলেজ পাচ্ছেন। তা আমি ব্যক্তিগত 56,000 কিলো চলার মতামতটা জানাচ্ছি। আমি এখনও 45 প্লাস পাচ্ছি, 46, 47, মাঝে মাঝে 48 এরকমও পাচ্ছি। তো এটা হচ্ছে একটা ভালো দিক, কারণ একটা বাইক চালাবেন আপনার যদি তেল সাশ্রয়ী না হয় তাহলে হয় না। আপনি পালসার বাইক নিঃসন্দেহে চালাবেন, এটা কিন্তু আপনাকে তেল সাশ্রয়ী বাইক হিসেবেই দেবে। তো এই বাইকের বিল কোয়ালিটি কিন্তু অসাধারণ। দেখেন এই যে 56,000 কিলো চলার পথে এখন পর্যন্ত কোথাও দেখেন কোনো স্ক্র্যাচ নেই, ঘষা মাজা বা রং উঠে যাওয়ার কোনো নাই, মানে রেকর্ড নাই। দেখেন কোথাও কিন্তু কোনো জায়গায় রং উঠে নাই। অন্যান্য বাইক যদি আপনি 56,000 কিলো চালান আমার মনে হয় না যে এত সুন্দর থাকবে বা রং টং উঠবে না, এরকম থাকবে। আপনি অন্যান্য বাইক যদি 50,000 কিলো চালিয়ে এরকম চকচকে বা এরকম রং উঠে নেয় যদি থাকে, আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই বাইক বিষয়ে একটা ভিডিও বানাবো। আমার মনে হয় না যে এত বিল কোয়ালিটি এত ভালো অন্যান্য বাইকের আছে। তো আমার এই বাইক নিজে চালাই বিদায় যে বলবো তা না, আরও অনেকেই চালায়। পালসার বাইক যারা চালায় তারাও কিন্তু জানে যে এই বাইক হচ্ছে যে বিল কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো একটি বাইক, কারণ বিল কোয়ালিটি বরাবরের মতো এই বাইকটি ভালো থাকে। তো অন্যান্য দিক বিবেচনা করলে এই বাইক অন্যান্য বাইকের সাথে তুলনা করলে এই বাইক বিল কোয়ালিটির মধ্যে 10-এর মধ্যে 10 পাওয়ার যোগ্য। তা আপনারা কি মনে করেন সেটাও কমেন্টে জানাবেন। তো এই বাইকের কমফোর্টের কথা বলতে গেলে এই বাইক সুন্দরভাবে সিটিং পজিশনটা এত ভালো হয়, 3 পার্ট হ্যান্ডেল থাকা কিন্তু কমফোর্টলি রাইড করা যায়, কোনো প্রকারের ব্যাক পেন হয় না, হাতের কবজি ব্যথা হওয়ার কোনো আশঙ্কাই নাই। তো এই দিক দিয়েও কিন্তু এই বাইকটা বেস্ট, কারণ ব্যাক পেন হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ওভারঅল সব মিলিয়ে যদি বলতে যাই এই বাইকটা আসলে খুবই ভালো একটা বাইক। বিল কোয়ালিটি, মাইলেজ, তারপরে কমফোর্টনেস মিলিয়ে সব কিছু মিলিয়ে বাইকটা কিন্তু মোটামুটি ভালো পর্যায়ের একটি বাইক। 2 লাখ টাকা বাজেটে এই বাইকটা আপনারা নিতে পারেন। যারা কিনতে চান পালসার বাইক তারা কিন্তু এই বাইকটা চয়েসে রাখতে পারেন। তো আপনার মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, আপনার কি বাইক পছন্দ, কি বাইক কিনলে ভালো হয়, আর কোন বাইক বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পালসার রাইডার হিসেবে এই ভিডিওটার করলাম। আদার্স আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের মধ্যে দেখতে পারবেন আমি বাইক রিলেটেড ভিডিও বানাই। তো আপনারা যদি কোনো বাইক সম্পর্কে জানতে চান অবশ্যই আমি বাইক সম্পর্কে বিস্তারিত জেনে তারপর ভিডিও বানানোর চেষ্টা করি, কারণ হুটহাট কোনো ইনফরমেশন দিয়ে মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলার কোনো প্রশ্নই আসে না। তো আপনারা চেষ্টা করবেন ভালো ভালো ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।